সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, শীত স্পেশাল খেজুর গুড়ের তেলের পিঠা। আমি আজকে প্রতিটি উপকরণ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাবো, যাতে আমার যেসব ভিউয়ার্সরা ব্যাচেলর অথবা একেবারে নতুন আছেন রান্নার জগতে, তারাও যেন এই পিঠাটা খুব পারফেক্টলি তৈরি করে ফেলতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। খেজুর গুড়ের তেলের পিঠা বা আন্দোসা পিঠা তৈরির জন্য আমাদের লাগবে চালের গুঁড়ি 3 কাপ, ময়দা 1 কাপ, খেজুরের গুড় 1 কাপ এবং লবণ স্বাদমতো। আমি একটা বাটিতে 3 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা সমপরিমাণে আটা অ্যাড করতে পারবেন, কিন্তু ময়দা দিলে পিঠাটা খেতে অনেক নরম হয় এবং মজার হয়। এবার ময়দা আর গুঁড়ি এই দুটি উপকরণ একসাথে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়, আর গুড়টাকে আমি 1 কাপ পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে খেজুরের গুড় ঢালতে থাকবো এবং এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মেশাতে থাকবো। এখানে একটা টিপস দিচ্ছি, তা হলো আপনারা যখন তেলের পিঠা তৈরি করবেন তখন চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করতে। ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে পিঠাটা অনেক ফুলকো হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তেলের পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার এই ব্যাটারে অ্যাড করছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুটা নেড়েচেড়ে এই লবণটা ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ব্যাটার ছেড়ে দিচ্ছি। অপেক্ষা করেছি তেল গরম হওয়া পর্যন্ত। তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে ব্যাটার দিয়ে তেলের পিঠা ভাজা শুরু করলাম। দেখতে দেখতে পিঠাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে আরও কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি। তেলের পিঠা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কুকরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।